আমাদের নিত্য রান্নাতে পেঁয়াজ ও রসুন একটি প্রয়োজনীয় সবজি। পেঁয়াজ ও রসুন আমাদের রান্নাতে আলাদা মাত্রা এনে দেয়। হিন্দু ধর্মে অনেকে পেঁয়াজ রসুন খায় না, আবার অনেকে সপ্তাহের বিশেষ দিন বা পুজো পার্বণ থাকলে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করেন। আজকে আমরা সেই বিষয় জানব, পেঁয়াজ ও রসুন আমিষ না নিরামিষ। পেঁয়াজ রসুন ও অন্যান্য কিছু খাদ্যকে নিয়ে হিন্দু ধর্মীয় বিশ্বাসে বহু মতভেদ রয়েছে। বিশেষ করে পেঁয়াজ ও রসুনের প্রকৃতি নির্ধারণে এই প্রশ্নটি প্রাসঙ্গিক। এগুলো কি নিরামিষ না আমিষ? হিন্দু ধর্মে পুরাণ, শাস্ত্র এবং উপাসনা পদ্ধতির আলোকে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী পেঁয়াজের প্রকৃতি। হিন্দু ধর্মে খাদ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সত্ত্বিক খাদ্য, এ ধরনের খাদ্য শরীর ও মনের জন্য শান্তি ও শুদ্ধতা নিয়ে আসে। এতে ফল, দুধ, শাকসবজি ইত্যাদি থাকে। রাজসিক খাদ্য, এটি শক্তি ও উত্তেজনা বাড়ায়। সাধারণত মশলাদার বা বেশি ঝালযুক্ত খাবার এই বিভাগে পড়ে। তামসিক খাদ্য, এ ধরনের খাদ্য মানসিক ও শারীরিক ভারসাম্য নষ্ট করে এবং অলসতা, ক্রোধ ও অন্যান্য নেতিবাচক অনুভূতি সৃষ্টি করে। পেঁয়াজ ও রসুনকে সাধারণত তামসিক খাদ্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। পুরাণ মতে এগুলি মানুষের মনোভাব ও আচরণে তমগুণ বাড়ায়, যা আধ্যাত্মিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। পেঁয়াজের উৎপত্তি নিয়ে পৌরাণিক কাহিনীতে অনেক কিছু বর্ণনা আছে। যেমন হিন্দু পুরাণে পেঁয়াজ ও রসুনের উৎপত্তি সম্পর্কে একটি কাহিনী পাওয়া যায়, যা দক্ষযজ্ঞ ও সমুদ্র মন্থন প্রসঙ্গে উল্লেখিত। যখন বিষ্ণু ভগবান রাক্ষস রাহুর মুন্ডচ্ছেদ করেন, তখন রাহুর শরীর থেকে কিছু রক্ত পড়ে যায়। বলা হয় রাহুর সেই রক্ত থেকে পেঁয়াজ ও রসুনের জন্ম হয়। এই কারণে এগুলিকে অপবিত্র বা অশুদ্ধ বলে ধরা হয়। উপাসনা ও পেঁয়াজ, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উপাসনার সময় পেঁয়াজ ও রসুন এড়িয়ে চলা হয়। এর পেছনে প্রধান কারণ শুদ্ধতা রক্ষা। পেঁয়াজ ও রসুন শরীরে উত্তেজনা বাড়ায় এবং ধ্যানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে বাধা সৃষ্টি করে। প্রসাদ তৈরিতে নিষেধাজ্ঞা, মন্দিরে ভোগ বা প্রসাদ প্রস্তুতিতে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয় না, কারণ এগুলি দেবতাদের অপবিত্র বলে মনে করা হয়। বৈষ্ণব প্রথা, বৈষ্ণব ধর্মীয় সম্প্রদায়ে পেঁয়াজ ও রসুনকে অশুদ্ধ খাদ্য হিসেবে গণ্য করা হয়। তারা এগুলি ব্যবহার থেকে বিরত থাকেন। তামসিক খাদ্য ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, তামসিক খাদ্য হিসাবে পেঁয়াজ ও রসুনের বৈশিষ্ট্য শাস্ত্রে উল্লেখিত হলেও আধুনিক বিজ্ঞান ভিন্ন মত পোষণ করে। পুষ্টিগুণ, পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরের জন্য উপকারী। ঔষধি গুণ, আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসা অনুযায়ী পেঁয়াজ ও রসুন সংক্রমণ প্রতিরোধ, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যদিও আয়ুর্বেদ শাস্ত্র এগুলিকে তামসিক বলা হয়েছে, শারীরিক সমস্যার চিকিৎসায় এগুলি ব্যবহার উল্লেখযোগ্য। আধুনিক হিন্দুদের দৃষ্টিভঙ্গি, আধুনিক হিন্দু সমাজে পেঁয়াজের ব্যবহার ব্যাপক। অনেক হিন্দু পরিবারে এটি দৈনন্দিন খাদ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে ভিন্ন সম্প্রদায়ের মধ্যে খাদ্যাভ্যাসের পার্থক্য দেখা যায়। ধর্মীয় আচারের বাইরে পেঁয়াজ, বেশিরভাগ হিন্দু পরিবারে পেঁয়াজ ও রসুন নিরামিষ খাদ্য হিসাবে ধরা হয়, যদি তা মাছ মাংসের সঙ্গে রান্না না হয়। উপবাস ও বিশেষ দিন, নিরামিষ খাবারের দিন উপবাস বা ধর্মীয় অনুষ্ঠানে পেঁয়াজ ও রসুন পরিহার করা হয়। জৈন ধর্মের প্রভাব, জৈন ধর্মে পেঁয়াজ ও রসুন সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এগুলি মাটির নিচে জন্মায়। এই ধারা কিছু হিন্দু উপাসকদের মধ্যেও দেখা যায়। পেঁয়াজ নিরামিষ না আমিষ, শাস্ত্র ও পৌরাণিক কাহিনী অনুসারে পেঁয়াজকে নিরামিষ হিসেবে গণ্য করা কঠিন, যদিও এটি সরাসরি আমিষ নয়। এর তামসিক প্রকৃতি এবং আধ্যাত্মিক অশুদ্ধতার জন্য অনেক সম্প্রদায় এটি এড়িয়ে চলে। নিরামিষবাদীদের মতামত, নিরামিষ খাদ্যের সংজ্ঞা যদি কেবলমাত্র প্রাণীহীন খাবারের মধ্যে সীমাবদ্ধ হয়, তবে পেঁয়াজ নিরামিষ। আমিষের প্রসঙ্গ, পেঁয়াজে কোনো প্রাণীজ উপাদান নেই, তাই একে আমিষ বলা যায় না। তবে আধ্যাত্মিক ও ধর্মীয় মানদণ্ডে একে অশুদ্ধ খাদ্য হিসাবে চিহ্নিত করা হয়। পেঁয়াজের প্রকৃতি নির্ধারণে এটি নির্ভর করে কার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখা হচ্ছে। ধর্মীয় দৃষ্টিতে পেঁয়াজ তামসিক এবং নিরামিষ নয়, তবে আধুনিক সমাজে এটি নিরামিষ খাদ্য হিসাবেই গণ্য হয়। পেঁয়াজ ও রসুনের ব্যবহার একান্ত ব্যক্তিগত ও সাংস্কৃতিক বিশ্বাসের বিষয়। একদিকে শাস্ত্র অনুযায়ী এগুলিকে এড়িয়ে চলার নির্দেশ রয়েছে, অন্যদিকে আধুনিক পুষ্টিবিজ্ঞানে এগুলিকে স্বাস্থ্যকর ও উপকারী বলা হয়েছে। সুতরাং হিন্দু পুরাণ অনুযায়ী পেঁয়াজ নিরামিষ বা আমিষ নয়, এটি মূলত তামসিক খাদ্য। তবে এটি খাওয়া বা না খাওয়া সম্পূর্ণরূপে ব্যক্তির ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের উপর নির্ভরশীল। ধন্যবাদ।